প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে একটা অনবদ্য রেসিপি তৈরি করব আজ, যেটা নাকি মুখে লেগে থাকবে। আর এক থালা ভাত এই একটা রেসিপি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, এই সময় কিন্তু বাঁধাকপি খেতে একেবারেই ভালো লাগে না। বাঁধাকপির একটা গন্ধ আছে নিজস্ব। তো এই সময়টা ঠিক বাঁধাকপি খেতে ভালো লাগে না। আর তাছাড়া প্রচণ্ড দাম। সিজনাল সবজিরও এত দাম, তার থেকে মানে অফ সিজনাল সবজির তো আরও বেশি দাম। তো সেই জন্য বাজার থেকে এনেছে, এখন কি করব, খেতে তো হবেই। ভাবলাম একটা এমন রেসিপি বানাই যেটা নাকি সবাই চেটেপুটে খাবে, আর এই রকম অফ সিজনে বাঁধাকপি মুখে লেগে থাকবে। তো বাঁধাকপিগুলোকে ভালো করে আমি কুচি করে কেটে নিয়েছি, তারপরে জল দিয়ে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবারে ওই প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা টমেটো, অর্ধেক করে কেটে নিয়েছি, টমেটোটাও ধুয়ে কেটেছি। টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ, পেঁয়াজটাকে 4 টুকরো করে আমি কেটে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন, ওই ধরো 4-5 কোয়া মতন রসুন আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে বাঁধাকপির রেসিপিটা যদি একবার বানাও তাহলে কিন্তু সবাই বারংবার তোমার কাছে এই রেসিপিটাই খেতে চাইবে। তো রসুন দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে লবণ। লবণটা কিন্তু আন্দাজ করে দেবে, আমি এখন অল্প দিয়েছি, পরে রান্নাটার সময় মানে আন্দাজ করে লবণটা দিতে হবে। এখন দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। এবারে এই প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব। মানে মোটামুটি বাঁধাকপিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মানে একেবারে নরম করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি কিন্তু 2 থেকে 3টে সিটি দিয়ে দেব প্রেসার কুকারে। তো মোটামুটি প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়েছিলাম, মানে যাতে খুব ভালো করে সেদ্ধ হয়। যেই প্রেসার কুকারে যেই রকম আর কি, মানে কারোর 2টো সিটিতেই ভালো সেদ্ধ হয়ে যায়, কারোর বা 3-4টে সিটিতে ভালো সেদ্ধ হয়, সেই অনুযায়ী করবে। তো এবার দেখো প্রেসারের ঢাকনাটা খুলে দিয়েছি, ভালোভাবে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে এই টমেটো আর রসুন তুলে নেব। টমেটো আর রসুনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবে পেঁয়াজটা বাঁধাকপির সঙ্গে একদম ভালোভাবে মিশে গেছে বলে এটা আর আমি আলাদা করে তুললাম না। তো এবারে এই টমেটো আর রসুনটা আমি প্রেসারের থেকে তুলে রাখলাম। এইবারে বাঁধাকপিটাকে একটা ঝুড়ির মধ্যে আমি দিয়ে দেব, যাতে করে বাঁধাকপিটার যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে যায়। এটা ঠান্ডা হোক ততক্ষণ। এবারে চলো রান্নাটা শুরু করে দিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, ফাটিয়ে দিলাম মাঝখান থেকে। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, মানে গোটা গরম মশলা। ফোড়নটা সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, মানে ধরো 3-4টে রসুন, রসুনটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি, 3-4 কোয়া রসুন, আর রসুনগুলো কিন্তু বেশ বড়। দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা। তো এবারে রসুন আর আদাটা দিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর করে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আমি অ্যাড করেছি। আর সেদ্ধ করে রাখা টমেটো আর রসুনের কোয়াগুলো কিন্তু আমি এখন দেইনি, ওটা আমি পরে দেব। তো ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার তোমরা বাড়িতে বানিও। ভীষণ লোভনীয় এই বাঁধাকপির রেসিপিটা, একবার খেলে এর প্রেমে পড়ে যাবে। আর বারবার কিন্তু বাজার থেকে বাঁধাকপি নিয়ে আসবে সবাই, আর এই রেসিপিটা বানানোর জন্য বাহানা করবে। তো চলো আজকে রেসিপিটা তাহলে শুরু করি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে বেশ নরম নরম করে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা বেশ বড় সাইজের আলুকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কেটে এবারে আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা যেহেতু সেদ্ধ করা না, সেই জন্য আলুটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে। সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে করে আলুটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখো এই যে বাঁধাকপিটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে।
এবারে বাঁধাকপিটাকে একটু হাত দিয়ে বা এরকমভাবে একটা হাতার সাহায্যে একটু চটকে নিতে হবে। যদি গরম থাকে তাহলে এরকমভাবে হাতার সাহায্যে একটু চটকে নেব, আর যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে হাত দিয়েই চটকে নিতে হবে। তো বাঁধাকপিটা খুব সুন্দর করে আমি কিন্তু চটকে নিয়েছি। আর এখানে আলুটাও ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। বাঁধাকপিতে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে, সেটা খেয়াল রেখেই লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে ভালো করে আলুটা ভাজা ভাজা করে নেব আরও কিছুক্ষণের জন্য, যাতে করে খুব সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়। তো যখন বেশ সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো আর রসুন সেদ্ধটা দিয়ে দিচ্ছি, মানে যেটা বাঁধাকপির সঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। টমেটোটা যেহেতু অলরেডি সেদ্ধ করাই রয়েছে সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট একটু ঘেঁটে দিতে হবে সব কিছুর সঙ্গে, যাতে করে একদম মিশে যায়। আর রেসিপিটাতে কিন্তু কোনো অতিরিক্ত মশলা ইউজ করিনি। খুবই কম মশলায় একদম ঘরোয়াভাবেই কিন্তু রান্নাটা করেছি। কিন্তু এটা এতটা লোভনীয় হয় বন্ধুরা, গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর দরকার হয় না এইরকম একটা বাঁধাকপির ভর্তা রেসিপি থাকলে। এটা খানিকটা ভর্তার মতনই হবে, পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আলুর সঙ্গে টমেটো বেশ ভালো করে ঘেঁটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে ভালো করে আমি চটকে নিয়েছি, আর বাঁধাকপির মধ্যে থাকা পেঁয়াজগুলোও কিন্তু খুব ভালো করে ম্যাশ হয়ে গেছে বাঁধাকপির সঙ্গে। এবারে শুধু ভালো করে এগুলোকে সমস্ত কিছুকে মিক্স করে নেওয়ার পালা। যত ভালো করে এটাকে মিক্স করবে একটু সময় নিয়ে, ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে, লোভনীয় হবে খেতে। তো বেশ সময় নিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি এখনো পর্যন্ত লঙ্কা ইউজ করিনি, লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ মতন দেবে। সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা যারা চিনি খাও না তারা কিন্তু চিনিটা স্কিপ করে যাবে। তো চিনিটা আর লঙ্কাটা দেওয়ার পরে ভালো করে আমি আবারও কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব। আর এই সময় একটু ঢাকা দিয়ে দিয়ে মিশিয়ে নিলে কিন্তু এই যে রেসিপিটা বেশ সুন্দর মাখো মাখো হবে, মানে মজে যাবে খুব সুন্দর। এমনিতেই সমস্ত কিছু যেহেতু সেদ্ধ করা, সেই জন্য রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, শুধুমাত্র সময় নিয়ে একটু কষাতে হয়। তো আমাদের এই বাঁধাকপির রেসিপিটা, ইউনিক রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবারে পরিবেশনের পালা। তবে নামানোর পরে এটাতে আরেকটুখানি ফিনিশিং টাচ দিতে হবে, যেটা দেওয়ার ফলে এই রেসিপিটা, এই রান্নাটা হয়ে যাবে একেবারে অসাম, যাকে বলে একদম ফাটাফাটি। তো দেখো, বাঁধাকপিটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবে, এর ফলে এর স্বাদ হয়ে উঠবে একেবারে দ্বিগুণ মাত্রার। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কমেন্টে একদম ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ।